দেখো 5.3 একের দাগ, এদিকে দেখো, কথা বলবেন একদম। একের দাগ, একের দাগের কি আছে? A/B is equal to C/D। ওকে, এটা দেওয়া আছে A/B সমান C/D। হলে দেখায় যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটে প্রমাণ আমাকে করতে হবে। আচ্ছা দেখো, অনুপাত থাকলে আমরা বাইরে আকারে লিখতে পারি, বা A/B is equal to C/D বলে লিখতে পারি। ওকে, প্রত্যেকটা স্টেপ আমি ধরে ধরে করাচ্ছি। সমান কে ব্র্যাকেটে ধরি, তাহলে অতএব A সমান কি পাবো না B কে পাবো তো, আর C সমান কি পাবো D কে। A সমান B কে পেলাম, আর C সমান কি পেলাম D কে। এবার দেখো 1 নম্বরটা প্রমাণ করতে বলেছে। কি বলেছে? A স্কয়ার প্লাস B স্কয়ার ইজ টু A স্কয়ার মাইনাস B স্কয়ার সমান AC প্লাস BD ইজ টু AC মাইনাস B। এবারে আমি 1 নম্বর তুলব, লেফট হ্যান্ড সাইড। কি বলেছে? অনুপাত আছে, আমরা বাইরে আকারে লিখব A স্কয়ার প্লাস B স্কয়ার বাই A স্কয়ার মাইনাস B স্কয়ার, A স্কয়ার মাইনাস B স্কয়ার। এবার এর মানটা কি আছে ভালো করে দেখো, এর মানটা কি আছে? B কি আছে, এর মানটা B কি আছে, তাহলে A স্কয়ার মানে কি B স্কয়ার। আমি যদি A স্কয়ার করি তাহলে কি হবে? B স্কয়ার কি স্কয়ার হবে, তাই তো? B স্কয়ার হবে তো, প্লাস আমার B স্কয়ার আছে, আমাদের এখানে B এর মান, আমার A এর মান আর C এর মান বসাবো। B আমার যেমন আছে তেমন থাকবে, মানে B স্কয়ার বাই আবার A স্কয়ার এর মান বসাবো, B স্কয়ার কে স্কয়ার মাইনাস মাইনাস আছে মাইনাস আবার B স্কয়ার। ওকে, সমান কি কমন আসবে এখান থেকে? উপর থেকে B স্কয়ার কমন আসবে, তাহলে ভেতরে কি পড়ে থাকবে? এটা A স্কয়ার প্লাস 1। ওকে, বাই নিচেও B স্কয়ার কমন আসবে, কি পড়ে থাকবে না K স্কয়ার মাইনাস 1। বলে বোঝা গেছে? তাহলে আমার B স্কয়ার B স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো না K স্কয়ার প্লাস 1 বাই A স্কয়ার মাইনাস 1। কি বলে বোঝা গেছে? এবারে দেখো আমি রাইট হ্যান্ড সাইড করছি। রাইট হ্যান্ড সাইড কি আছে না AC প্লাস BD, AC প্লাস BD বাই আছে AC মাইনাস B, AC মাইনাস B সমান। এবার এর মানটা কি আছে গো? B কে, তাহলে এর মানটা আমি B কে বসিয়ে দিলাম, ইনটু C আছে, তাহলে C এর মান কি D কে বসিয়ে দিলাম। ওকে, প্লাস BD এর মান নেই, তাহলে BD আমার যেমন আছে তেমন থাকবে, বাই এখানেও AC এর মান বসাবো, মানে B কে ইনটু D কে, মাইনাস BD পড়ে আছে পড়ে থাকবে। আচ্ছা, উপরে দেখো, এখানেও BD আছে এখানেও BD আছে না, এখানেও BD এখানে BD, তাহলে BD কমন আসবে, তাহলে ভেতরে কি পড়েছে? K কে কি হবে? K স্কয়ার না, তাহলে K স্কয়ার প্লাস 1 পড়ে আছে। বাই নিচেও দেখো BD BD কমন আসবে, কি পড়ে আছে? K কে কি হবে? K স্কয়ার মাইনাস 1। তাহলে BD BD কাটাকাটি হলো। ওকে, তাহলে সমান কি হলো? K স্কয়ার প্লাস 1 বাই K স্কয়ার মাইনাস 1। দেখো আমার বাম পক্ষে যা পেয়েছিলাম ডান পক্ষেও তাই পেলাম না, কি একই পেলাম তো। তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি আমাকে এই প্রমাণটা লিখতে হবে, বা A স্কয়ার প্লাস B স্কয়ার অনুপাত A স্কয়ার মাইনাস B স্কয়ার সমান কি আছে না AC প্লাস BD, AC প্লাস BD ইজ টু AC মাইনাস BD। তাহলে কি হলো? প্রুফ হলো। বলো বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, আমি তিনেরটা করছি, দুই একটা চেষ্টা করো, যদি না হয় বলবে, ঠিক আছে? ওকে, দেখো তিনের দাগেরটা দেখো, দেখো তিনের দাগেরটা একবার একটু তারপরে তুলবে। দেখো লেফট হ্যান্ড সাইড, দেখো তিনের দাগের অঙ্কটাও সেই একই মান বসাবো, মানে A সমান B কে আর C সমান D কে কিন্তু বসাবো, ঠিক আছে?
মানে দুটো মানে এই যে তিনটা একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ বলেছে তিনটারই কিন্তু a সমান b কে আর c সমান d কে এই দুটো মান বসে কিন্তু ক্যালকুলেশন করব ঠিক আছে। আচ্ছা তিনের দাগেরটা লেফট হ্যান্ড সাইডে কি আছে গো রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার তাই তো a স্কয়ার প্লাস c স্কয়ার বাই কি হবে b স্কয়ার প্লাস d স্কয়ার বাই রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার সমান রুট ওভার তাহলে a স্কয়ার মানে কত b স্কয়ার k স্কয়ার হবে তাই তো কি হবে তো তাহলে b স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার আছে তাহলে c স্কয়ারের মান বসাবো এখানে c এর মান কি তাহলে কি হবে d স্কয়ার k স্কয়ার হবে হ্যাঁ কি না বল হ্যাঁ d স্কয়ার k স্কয়ার বাই নিচে কি হবে একই রকম ভাবে b স্কয়ার আছে তাহলে b তো মান b স্কয়ারের মান নেই তাহলে শুধু b স্কয়ার d এর মান কি d এর মান নেই তাহলে শুধু d স্কয়ার পড়ে থাকবে কি তাই তো সমান উপর থেকে কি কমন আসবে গো দেখো উপর থেকে k স্কয়ার কমন আসবে না আর ভেতরে কি পড়ে থাকবে b স্কয়ার প্লাস d স্কয়ার বাই নিচে আমার রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার আচ্ছা এই রুট ওভারের ভেতরে কে আছে তাহলে বাইরে বের হলে কি হবে গো মানে রুট ওভারের ভেতরে k স্কয়ার আছে রুট ওভারের ভেতরে k স্কয়ার আছে এটা যদি আমি বাইরে বের করি তাহলে শুধু k হবে না তাহলে k ইনটু রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার বাই কি হলো রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার কি বোঝা গেছে তাহলে আমার b স্কয়ার প্লাস d স্কয়ার b স্কয়ার প্লাস d স্কয়ার কেটে গেল তাহলে শুধু কি হবে অঙ্কগুলো কঠিন নয় দেখো একটু বোঝার চেষ্টা করো সহজ obvious আচ্ছা তারপরে দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে PA প্লাস QC PA প্লাস QC বাই কি আছে PB প্লাস QD সমান এবারে P এর মান তো এখানে কোনো নেই তাহলে P এমনি বসে যাবে এর মান কি আছে B কে তাহলে এর মান আমি B কে বসালাম প্লাস Q এর মান তো এখানে কোনো নেই তাহলে আমার Q থাকলো C এর মান কি আছে D কে তাহলে C এর মান আমি D কে বসালাম বাই PB মানে আমাদের PB থাকলো PB কারণ এখানে B এর মান নেই কোনো PB প্লাস কি হবে QD প্লাস আমার QD থাকলো উপর থেকে কি কমন আসবে গো K কমন আসবে না উপর থেকে কে কমন আসবে তাহলে কি PB প্লাস কি QD প্লাস QD বাই নিচে কি হবে PB প্লাস QD তাহলে কাটাকাটি হয়ে গেল তাহলে কি হলো কি থাকলো নি দেখো বাম পক্ষে ওকে ডান পক্ষে ওকে তাহলে অতএব আমরা বলতে পারি যে রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার অনুপাত রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার সমান PA প্লাস QC is to PB প্লাস Q তাহলে প্রুফ হলো বলো বুঝতে পেরেছো কি চলো দেখো দুই দাগ দেখো কি আছে x is to a x is to a equal to y is to b equal to z is to ch বলে প্রমাণ করে যে তিনটা প্রমাণ দিয়েছে ঠিক আছে তাহলে দেখো এটা আমি কি লিখতে পারি বা x by a equal to y by b equal to z by c সমান আমি কে ধরলাম তাহলে অতএব কি হবে দেখো x সমান a কে y সমান b কে আর z সমান c কে দেখো x সমান a কে y সমান b কে আর z সমান c কে মানে এই তিনটা মান আমি বসে ক্যালকুলেশন করব একের দাগের অঙ্কটা দুই দাগের এক লেফট হ্যান্ড সাইড তোমরা বাম পক্ষ লিখেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে xs কিউব বাই a স্কয়ার xs কিউব বাই a স্কয়ার প্লাস y কিউব বাই b স্কয়ার প্লাস z কিউব বাই c স্কয়ার এটা আছে ওকে এবারে দেখো সমান xs কিউব আচ্ছা x এর মান কত a কি আছে x এর মান আছে a কে
তাহলে আমি যদি এক্স কিউব করি তাহলে কি হবে a কিউব k কিউব হবে কি করে তুমি ফালতু দেখো ওরে a কিউব k কিউব প্লাস y কিউব মানে কি হবে b কিউব k কিউব প্লাস z কিউব মানে কি হবে c কিউব k কিউব c কিউব k কিউব বাই a স্কয়ার আছে a স্কয়ার থাকলো প্লাস b স্কয়ার আছে b স্কয়ার থাকলো প্লাস c স্কয়ার আছে c স্কয়ারও থাকলো সমান উপর থেকে কি কমন আসবে গো k কিউব কমন আসবে তাই তো উপর থেকে k কিউব কমন আসবে তাহলে k কিউব যদি কমন নিয়ে নি তাহলে কি থাকবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই কি হবে আচ্ছা বাই হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে কি কোনো কাটাকাটি হলো না আচ্ছা আমি ডান পক্ষটা করে দেব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো x প্লাস y প্লাস z তার হোল কিউব বাই a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার আছে তাহলে x এর মান কত x এর মান a কে তাহলে a কে প্লাস y এর মান b কে প্লাস z এর মান কি আছে c কে তার হোল কিউব থাকলো হোল কিউব বাই নিচে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার তাহলে উপর থেকে k কমন যাবে k কমন যাবে মানে কি বাইরে কিউব আছে মানে k কিউবটা কমন চলে যাবে ওকে ভিতর থেকে কি kটা কমন যাবে কিন্তু বাইরে কিউব আছে মানে সেটা k কিউব আকারে বাইরে বের হবে ওকে ভিতরে কি থাকলো a প্লাস b প্লাস c তার হোল কিউব a প্লাস b প্লাস c এর হোল কিউব বাই নিচে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার তাহলে দেখো এখানে তিনটা আছে এখানে দুটো আছে তাহলে এইটা আর এইটা কেটে যাবে তাহলে k কিউব ইনটু a প্লাস b প্লাস c এটা হলো ডান পক্ষে কিন্তু বাম পক্ষে কি বলেছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব আচ্ছা এটা কি একটু ভুল হয়ে গেল আচ্ছা এটা দেখো তো এটা একটু দাঁড়াও আচ্ছা এটা 3 কেটে দিবেন কোনটা বলো হ্যাঁ এখানটায় দেখো এখানটায় কেন কেটেছি এখানটায় a প্লাস b প্লাস c কি তিনবার আছে আর এখানে দুবার আছে তাহলে এখানে কাটাকাটি হলে আর একবার থাকবে না মানে এখানে a প্লাস b প্লাস c এর হোল কিউব মানে কত এটা তিনবার আছে আর নিচে এটা দুবার আছে তাহলে কাটাকাটি হলে আর একবার থাকবে তো তাই না আচ্ছা এটা দেখো এটা একটু ভুল হয়ে গেছে বলতে এখানে এটা ঠিক আছে এটা বাই a স্কয়ার হবে ঠিক আছে এটা বাই b স্কয়ার হবে আর বাই c স্কয়ার হবে আর কিছু তাই না দেখো দিনে সমান দিনে দেখো এখানে একটা a কেটে যাবে এখানে a স্কয়ার আছে আর এখানে a কিউব আছে তাহলে একটাই থাকবে b স্কয়ার আছে b কিউব আছে মানে একটা b থাকবে আর c কিউব আছে আর নিচে তাহলে একটা c থাকবে তাহলে উপর থেকে এবারে যদি k কিউব কমন নেই তাহলে কি থাকবে a প্লাস b প্লাস c হবে না তাহলে দেখো এবারে বাম পক্ষ সমান ডান পক্ষ ওকে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ওকে এটা তুলে নাও তারপরে দেখো আরে তুলো তারপরে দেখো আমি দুই দাগেটা করেছি তোমরা তিনেরটা চেষ্টা করবে দেখো দুইয়ের দাগে লেফট হ্যান্ড সাইড কি আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই নিচে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান একই রকম ভাবে আমি এখানে x কিউবের মান বসাবো x কিউবের a কিউব k কিউব হবে তাহলে a কিউব k কিউব y কিউব মানে কত হবে না b কিউব k কিউব b কিউব k কিউব প্লাস z কিউব মানে কত হবে c কিউব k কিউব c কিউব k কিউব
বাই নিচে কি হবে, নিচে যা আছে তাই থাকবে, মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান উপর থেকে যদি আমি কে কিউবটা কমন নিই, তাহলে উপর থেকে কে কিউব কমন নিলে কি থাকবে না a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটা কেটে যাবে পুরোটা, তাহলে পড়ে থাকবে কি না কে কিউব। ওকে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে না এক্স ওয়াই জেড বাই কি আছে এ বি সি বাই এ বি সি। তাহলে এক্স এর মান কত এ কে, এক্স এর মান আছে এ কে, ওয়াই এর মান আছে বি কে, আর জেড এর মান আছে সি কে বাই নিচে দেখো এ বি সি। তাহলে এখানে দেখো এ কে কে তিনবার আছে, তাহলে কি হবে এ বি সি ইন্টু কে কিউব বাই নিচে কি হবে এ বি সি। তাহলে এ বি সি কাটাকাটি হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো শুধু কে কিউব পড়ে থাকলো। তাহলে দেখো বাম পক্ষেও কে কিউব ডান পক্ষেও কে কিউব, তাই না, সহজ আছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভ করবে। একই রকম ভাবে তোমরা তিনে দেখে একটা মান বসিয়ে ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। মানটা বসাবে এই x সমান a কে, y সমান b কে, z সমান c কে। আমি দুটো করে দিচ্ছি, ঠিক আছে, আর একটা দেখবে অবশ্যই হয়ে যাবে। x সমান a কে, y সমান b কে, z সমান c কে, এই তিনটা মান বসাবে এই তিন দেখে অঙ্কটা, দেখবে অবভিয়াসলি চলে আসবে। ওকে, না হলে আমাকে বলবে। এটা তুলো, তারপরে তিনে দেখে করাচ্ছি। দেখো এরপরে তিনের দাগ, দেখো তিনের দাগের কি বলেছে, a is to b, a is to b is equal to c is to d is equal to e is to f আছে। তাহলে দেখো বা একই রকম ভাবে আমরা অনুপাত থাকলে বাইরে রাখা লিখতে পারি। তাহলে a বাই b সমান c বাই d is equal to e বাই f সমান আমি কে ধরলাম, উনি কি লাগছে বুঝতে পারছি পাইলো। আচ্ছা বলো কোনটা বুঝতে পারছেন, বলো কোনখানে বুঝতে পারবেন, ওই কোনখানে বুঝতে পারবেন। তাহলে a সমান b কে, আচ্ছা c সমান d কে, দেখো a সমান b কে, c সমান d কে, আর e সমান কি হবে না f কে। তাহলে a সমান যে b কে পেলাম, c সমান d কে পেলাম, আর e সমান f কে পেলাম, এই তিনটে মান বসাবো। তিন থেকে এক কি বলছে দেখো, প্রত্যেকটি অনুপাত, একটু বইটা সবাই খোলো, দেখো প্রত্যেকটি অনুপাত 5a - 7c - 13e বাই 5b - 7d - 13e, মানে প্রত্যেকটি অনুপাত একের সমান। মানে এখানে এই মানটা তুলে আমরা ক্যালকুলেশন করব। দেখো এক নম্বর 5a - 7c - 13e, ওকে, বাই 5b - 7d - 13f। ওকে, দেখো এই যে মানটা বলেছি, এই মানটার প্রত্যেকটি অনুপাত এত এর সমান, এর প্রত্যেকটি অনুপাত এটা সমান বলেছি। তাহলে এখানে মানটা আমি বসাবো। দেখো মান বসে আমরা কি পাই, দেখো তারপরে 5 ইনটু এর মান কত b কে, তাহলে b কে বসালাম, -7 ইনটু c এর মান কি d কে বসালাম, -13 ইনটু এর মান কত f কে বসালাম, বাই 5 b এর মান কত, b এখানে কোনো b এর মান নেই, তাহলে 5b এমনি পড়ে থাকবে, -7d ও পড়ে থাকবে, -13f ও পড়ে থাকবে। তাহলে সমান, আচ্ছা কি পাচ্ছি ওপর, আচ্ছা উপরে সবগুলো থেকে কে কমন আসবে না, উপরে সবগুলো থেকে কে কমন আসবে, তাহলে যদি কে কমন নিলে তাহলে কি থাকবে 5b মাইনাস কি 7d মাইনাস কি 13f বাই নিচে কি আছে 5b মাইনাস 7d
তাহলে দেখো এখানে উপর আর নিচ কাটাকাটি হয়ে গেল, সমান আছে না এখানে বলো? তাহলে এর মানটা কি পেলাম? তাহলে এর মানটা কি পেলাম তো? অতএব প্রত্যেকটি অনুপাত (5a - 7c - 13e by 5b - 7d - 13f এর সমান। ওকে, বোঝা গেছে? দেখো আমি এখানে যে এই মানটা বলেছে প্রত্যেকটি অনুপাত এত এর সমান, তাহলে এই মানটি আমি a c আর e এর মান বসে দেখলাম যে কে আসছে, এর মানটা কে এসছে, ঠিক আছে? মানগুলো বসে, তাহলে প্রত্যেকটি অনুপাত এত এর সমান। ওকে, 2 এর দাগে, 3 এর দাগে 2 বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, a স্কয়ার c স্কয়ার e স্কয়ার, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কি হবে e স্কয়ার, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার ইনটু কি আছে দেখো, b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। ওকে, এবার দেখো এর মান কি আছে b কে, তাহলে b স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার মানে কি হবে d স্কয়ার k স্কয়ার, d স্কয়ার k স্কয়ার প্লাস e স্কয়ার মানে কত, এখানে e এর মানে কি f কি আছে, তাহলে কি হবে f স্কয়ার হবে আর k স্কয়ার। ওকে, আচ্ছা এখানে b স্কয়ার d স্কয়ার f স্কয়ার আছে, তাহলে এখানে কোনো b d f এর মান আমার নেই, তাহলে যা আছে তাই পড়ে থাকবে, তাহলে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস কি হবে f স্কয়ার। ওকে, তাহলে এই পুরো তিনটা থেকে আমি k স্কয়ার কমন নিতে পারি, তাহলে k স্কয়ার কমন নিলে ভেতরে কি থাকছে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, বাইরেও একটা b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার আছে। ওকে, তাহলে এবারে আমি k স্কয়ারটা আমার থাকলো, দেখো এইটার এটা সেম না, তাহলে আমরা লিখতে পারি যে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার তার হোল স্কয়ার, যেহেতু এইটা এটার সমান তাহলে আমরা একটা লিখে তার হোল স্কয়ার লিখতে হবে। ওকে, তার বর্গমূলটা লিখতে হবে। এবারে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে না ab প্লাস cd প্লাস ef তার বর্গ আছে হোল স্কয়ার সমান, তাহলে এর মান কত আছে b কে, তাহলে এর মানটা আমি b কে বসিয়ে দিলাম, ইনটু b আছে তাহলে b থাকলো, প্লাস c এর মান কি আছে d কে, তাহলে c এর মান আমি d কে বসিয়ে দিলাম, ইনটু d এর মান কি আছে d তো কিছু নেই তাহলে d থাকলো, মাইনাস e এর মান কি আছে f কে ইনটু f থাকলো তার বর্গ মানে হোল স্কয়ার ইজিক্যাল, তাহলে b কি হবে b স্কয়ার, তাহলে b স্কয়ার কে প্লাস dd কি হবে d স্কয়ার কে মাইনাস না সরি প্লাস হবে এখানে প্লাস, তাহলে f কি হবে f স্কয়ার, তাহলে f স্কয়ার কে তার কি হবে বর্গ। আচ্ছা সবগুলো থেকে কে কমন আসবে না, কে তাহলে সবগুলো থেকে কে কমন এলে বাইরে দেখো বর্গ আছে, বাইরে বর্গ আছে মানে কি এখানে কেটা কে স্কয়ার হিসেবে বাইরে বেরোবে, ঠিক আছে? কে কমন এলে বাইরে যেহেতু হোল স্কয়ার আছে এটা কে স্কয়ার আকারে বাইরে বেরোবে, ইনটু ভেতরে কি থাকছে না বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে দেখো এখানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই হয়ে গেল না, একই হলো, তাহলে আমরা বলতে পারি যে অতএব a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার সমান ab প্লাস cd প্লাস ef আর হোল স্কয়ার। দেখো চারের দাগের গুলো দেখো একটু কঠিন আছে, একটু ভালো করে দেখতে হবে। চারের দাগ দেখো a is to b
বি সমান বি ইস টু সি আছে, ভালো করে দেখো, এ ইস টু বি সমান বি ইস টু সি আছে, এ ইস টু বি সমান বি ইস টু সি আছে, বা এ বাই বি সমান কি হবে, বি বাই সি সমান কে। কিন্তু আগের মতন এই অঙ্কটা একটু আগের থেকে এবারে একটু আলাদা, ভালো করে দেখো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এ সমান কি হবে গো, বি কে, আর বি সমান কি পাবো, কিন্তু এই দুটো মান আমরা বসাবো না। এই যে বির মান সি কে পেয়েছি, ভালো করে দেখ, এই যে বির মান সি কে পেয়েছি, এখানে বির মানটা বসাতে হবে। ভালো করে লক্ষ্য করো, আগের অঙ্কগুলো যে একের দাগ, দুয়ের দাগ, তিনের দাগ যে অঙ্কগুলো করলাম, সেখানে যা মানগুলো পেয়েছিলাম সব মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করছিলাম। বাট এখানে এ সমান বি কে, বি সমান সি কে পেলাম। এই যে বির মানটা সি কে, বি সমান সি কে হলো, এই বির মানটা আমরা এখানে বসাতে হবে। তাহলে বির মান এখানে বসালে কি হবে, বির মান সি কে ইনটু কে আছে থাকে, তাহলে এ সমান এইটা, তাহলে বা এ সমান কি পেলাম গো, সি কে স্কয়ার না, বি এর মানটা তো আমি সি কে ছিল, তাহলে বি এর মান এখানে সি কে বসালাম ইনটু কে ছিল, তাহলে সি কে স্কয়ার, তাহলে এর মান কি পেলাম, সি কে স্কয়ার, আর বি এর মানটা কি সি কে। এবার এই দুটো মান, এই যে দুটো মান আমি বক্স করলাম, এই দুটো মান কিন্তু আমরা যে তিনটা প্রশ্ন রয়েছে সেই তিনটা প্রশ্নে আমরা কিন্তু এই তিন মানে এই দুটো মান বসাবো। তোমার চারের দাগের যে 1 2 3 আছে, এই দুটো মান কিন্তু বসাবো। ভালো করে দেখো, a is to b সমান b is to c, a by b সমান b by c সমান কে ধরলাম, তাহলে a সমান b কে, b সমান আর b সমান c কে। এবারে এই যে b কে আছে, এই b এর জায়গায় এই যে b সমান c কে পেয়েছি, এই c কে মানটা তাহলে b এর জায়গায় কি বসাও, এই c কে মানটা বসালাম। বুঝে গেছে সবার, ইনটু কে ছিল কে, তাহলে কি হলো সি কে ইনটু কে সমান কে স্কয়ার, তাহলে এ সমান সি কে স্কয়ার আর বি সমান সি কে। এবার এই দুটো মান কিন্তু আমরা এই প্রশ্নে বসাবো। দেখো একের দাগ, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা দেখে নাও, অঙ্ক 3। আচ্ছা, একের দাগে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে, a প্লাস বি বাই বি প্লাস সি, a প্লাস বি বাই দেখো বি প্লাস সি, তার বর্গ আছে, হোল স্কয়ার। ওকে, তাহলে সমান এর মানটা কি আছে, সি কে স্কয়ার, তাহলে এর মান আমি সি কে স্কয়ার বসালাম, প্লাস বির মান আছে সি কে, তাহলে সি কে বসালাম, বাই নিচে বির মান সি কে প্লাস সি। ওকে, তার বর্গ হলো তার বর্গ। ওকে, সমান। এবারে দেখো এখান থেকে কি কমন আসবে বলতো, সি কে কমন চলে আসবে, এখান থেকে সি কে কমন আসবে, তাহলে সি কে দুটোই কমন এলো। বাইরে যেহেতু বর্গ আছে তাই এটা সি স্কয়ার আর কে স্কয়ারের আকারে বাইরে বেরোবে। তাহলে ভেতরে কি থাকলো, একটা কে কমন নিচ্ছে, তাহলে আর একটা কে প্লাস 1 করে থাকলো, বাই নিচে কি হবে, নিচে সি কমন আসবে, সি কমন আসা মানে সি স্কয়ার ইনটু কি হবে কে প্লাস 1, এর বর্গ হবে এর বর্গ হবে, তাহলে এখানে কে স্কয়ার, এখানে কে সরি এটা কে স্কয়ার কাটবে না দাদা, এটা কে স্কয়ার থাকলো, এটা যদি সি স্কয়ার কমন আসে তাহলে সি স্কয়ার কেটে যাবে, তাই না, আর কে প্লাস 1 কাটবে, কে প্লাস 1 কাটবে, তাহলে কি করে থাকলো, শুধুমাত্র কে স্কয়ার করে থাকলো। ওকে, আচ্ছা এবারে আমি রাইট হ্যান্ড সাইড তুলি, রাইট হ্যান্ড সাইড এটা কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার সমান এর মানটা কি আছে c কে, তাহলে দেখো এর মান আছে c কে, তাহলে তার স্কয়ার আছে, আমি একটু একটা অঙ্ক করে দেই, c কে স্কয়ার তার বর্গ প্লাস b এর মান কি আছে c কে, তাহলে c কে তার বর্গ বাই নিচে b এর মান c কে তার বর্গ প্লাস c স্কয়ার, তাহলে উপরটা কি হয় বলতো, c স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস c স্কয়ার কে স্কয়ার বাই নিচে কি হবে না c স্কয়ার কে স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে সমান কি কমন আসবে, দেখো উপর থেকে কমন আসবে কে স্কয়ার কমন আসবে, তাহলে উপর
থেকে কে স্কোয়ার কমন এলো, তাহলে কি পড়ে থাকবে বলো তো? থাকবে সি স্কোয়ার আচ্ছা, উপর থেকে যদি কে স্কোয়ার কমন নিই, আচ্ছা শুধু কে স্কোয়ার কমন আসবে না, সি স্কোয়ার কে স্কোয়ার কমন আসবে। দেখো ভালো করে, কি কমন আসবে না, সি স্কোয়ার কে স্কোয়ার কমন আসবে, তাহলে কি পড়ে থাকবে না কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে, বাই নিচে সি স্কোয়ার কমন আসবে, তাহলে কি পড়ে থাকবে না কে স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো সি স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো কে স্কোয়ার। তাহলে আমরা দেখো বাম পক্ষেও কে স্কোয়ার পেলাম, আবার ডান পক্ষেও কি পেলাম কে স্কোয়ার পেলাম। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা 4-এর দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার পড়েছি। 2 4-এর 2, এটা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এইটা আছে, এটা আমার বাম পক্ষে আছে। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এবারে দেখো সমান, এর মানটা কি আছে, এর মান আছে c কে স্কয়ার, তাহলে c কে স্কয়ার তার বর্গ আছে, বর্গ হলো, ইনটু b এর মান কি আছে c কে, তাহলে c কে তার বর্গ, ইনটু c স্কয়ার, তাহলে শুধু c স্কয়ার থাকলো কারণ c স্কয়ারের মান আমার নেই। আচ্ছা এটাকে দ্বিতীয় বন্ধনী দিলাম, 1/a কিউব, তাহলে এর মান কত, এর মান হলো c কে স্কয়ার, তাহলে c কে স্কয়ারের হোল কিউব হবে, ওকে, প্লাস 1/b কিউব, b এর মান কত c কে, তাহলে c কে তার কিউব ঘন প্লাস 1/c কিউব, কারণ c এর মান আমাদের নেই, এর মান আর b এর মান রয়েছে। এটাকে দ্বিতীয় বন্ধন শেষ করলাম, সমান, তাহলে একে লিখতে পারি দেখো c কে স্কয়ারের হোল স্কয়ার, তাহলে এটা কি হবে c স্কয়ার হবে আর k টু দি পাওয়ার 4 হবে, তাই তো, ইনটু এটা কি হবে না c স্কয়ার হবে আর k স্কয়ার হবে ইনটু c স্কয়ার। আচ্ছা দ্বিতীয় বন্ধনী থাকলো 1 বাই কি হবে গো, এটা c কিউব হবে ইনটু k টু দি পাওয়ার 2 3 কত 6, ওকে, প্লাস 1 বাই c কিউব হবে আর k কিউব হবে প্লাস 1 বাই c কিউব, ওকে, ঠিক আছে, সমান। আচ্ছা এখানে দেখো c স্কয়ার c স্কয়ার c স্কয়ার, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী, ক্লাস 9 এ সূচক শিখেছো, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়, তাহলে c টু দি পাওয়ার কি হবে 6 হবে না, 2 দুনে 4 দুনে 6, ইনটু k টু দি পাওয়ার একই রকম ভাবে k এর পাওয়ারগুলোও যোগ হবে, 4 আর 2 কত হবে 6, তাহলে k টু দি পাওয়ার 6। আচ্ছা ইনটু দেখো এটা কি হবে, এই তিনটাকে আমরা যোগ করব, এই তিনটাকে যোগ করব, তাহলে এদের লসাগু কি হবে, হাইয়েস্ট যে মানটা সেই মানটা কি হবে, অর্থাৎ কি হবে c কিউব ইনটু k টু দি পাওয়ার 6, এটা কি হবে এই তিনটার লসাগু, তাই এই তিনটাকে যোগ করলে কি হবে, উপরে এটাকে ভাগ করলে 1 পড়ে থাকবে, প্লাস একে যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে k কিউব হবে, মানে c কিউব কেটে যাবে, k টু দি পাওয়ার 6 যদি k কিউব দিয়ে ভাগ করি তাহলে শুধু k কিউব হবে, প্লাস এটা কি হবে না, এটাকে যদি এটাতে ভাগ করি তাহলে c কিউব কাটাকাটি হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে k টু দি পাওয়ার 6। আচ্ছা এবারে কি কাটাকাটি হচ্ছে দেখো তো, এখানে k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 কাটাকাটি হচ্ছে, আচ্ছা এখানে c টু দি পাওয়ার 6 আছে, এখানে c কিউব আছে, তাহলে এটা কাটাকাটি হলে কি হবে c কিউব হবে, তাই না, তাহলে কি পড়ে থাকলো c কিউব ইনটু এটাকে সাজিয়ে লিখলে k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1, এটা আমার বাম পক্ষে এই মানটা পেল, ওকে। এবারে দেখো রাইট হ্যান্ড সাইডে কি মানটা পেল, রাইট হ্যান্ড সাইড খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, রাইট হ্যান্ড সাইডে কি আছে না a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, দেখি এখানে মানগুলো বসিয়ে আমি এই মানটা পাই কিনা দেখি, তাহলে এর মান কি আছে c কে স্কয়ার, তাহলে c কে স্কয়ারের হোল কিউব,
প্লাস বি কিউব, বি এর মান কি আছে সি কে, তাহলে সি কে তার হোল কিউব প্লাস সি কে, সি এর মান সি কিউব যা আছে থাকলো। আচ্ছা এটা মানে কি না সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস এটা কি সি কিউব কে কিউব প্লাস কি হবে সি কিউব। তাহলে এই তিনটা থেকে কি কমন আসবে, সি কিউব কমন আসবে না, তাহলে সি কিউব কমন থাকলে এখানে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, হ্যাঁ এই তো মিলে গেল। দেখো সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, তাই তো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, ওকে, অনেকবার পরীক্ষায় অঙ্কটা দিয়েছে। আচ্ছা আর তিনের দাগেরটা রয়েছে, আচ্ছা তিনের দাগেরটা আমি এখানটায় করে দিচ্ছি, দাঁড়াও একটু তোমরা, আশা করি এখানটা হয়ে যাবে, দেখি চেষ্টা করবো। ওকে দেখো তিনের দাগেরটা, ওকে দেখো তিনের দাগের লেফট হ্যান্ড সাইড, তারপরে তোমরা তুলে নেবে কি দেওয়া আছে, এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তার কি আছে, তার হোল কিউব আছে, বাই এ বি প্লাস বি সি প্লাস সি তারও কিউব আছে। এটার মান বসে আমাকে 1 দেখাতে হবে, ডান পক্ষে 1 আছে, ঠিক আছে। তাহলে এর মান কত, এর মান আছে সি কে স্কয়ার, তাহলে সমান এর মানটা বসাবো সি কে স্কয়ার, ওকে, ইন্টু বির মান কি আছে সি কে ইন্টু সি আছে সি থাকলো, আচ্ছা ইন্টু, আচ্ছা দাঁড়াও প্রথম বন্ধনীর মধ্যে এর মান কি আছে, এর মান আছে সি কে স্কয়ার, তাহলে সি কে স্কয়ার প্লাস বির মান সি কে, আচ্ছা প্লাস সি থাকলো তার কিউব বাই নিচে এর মান কি আছে, এর মান সি কে স্কয়ার, বির মান সি কে প্লাস বির মান সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু এর মান সি কে স্কয়ার, ওকে তার কিউব হলো সমান। দেখো এখানে দেখো সি 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 তিনটা সি আছে, কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কি হবে সি কিউব, আর কে স্কয়ার কে, তাহলে কে কিউব। আচ্ছা ভেতর থেকে কি কমন আসবে বলো তো, সি কমন আসবে, এখানে সি এখানে সি এখানে সি, তাহলে সি কমন এলে বাইরে সেটা সি কিউব আকারে হবে, কেন না বাইরে কিউব আছে, ওকে, তাহলে ভেতরে কি হবে না কে স্কয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব বাই নিচে কি হবে, নিচে কি কমন আসবে নিচে, আচ্ছা দেখো সি স্কয়ার কে কমন আসবে, তাহলে সি স্কয়ার কে কমন আসবে, সি স্কয়ার কেটা কমন আসবে, কিন্তু বাইরে কিউব আছে মানে কি সেটা কিউবের আকারে কমন আসবে, তাহলে ভেতরে আমার কি পড়ে থাকবে সি স্কয়ার নিচ্ছি আর কে কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে কে স্কয়ার প্লাস কি প্লাস 1 প্লাস সি স্কয়ার নিচ্ছি কে নিয়েছি, তাহলে প্লাস কে তার হোল কিউব, আচ্ছা সমান, তাহলে এখানে দেখো সি কিউব তাহলে সি টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউব ইন্টু এটা কি হবে না কে স্কয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব বাই নিচে সি স্কয়ারের হোল কিউব মানে কত হবে সি টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউব, বাইরে কে স্কয়ার এটাকে সাজিয়ে লিখলে প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। তাহলে দেখো এখানেও দেখো সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কে কিউব দেখো একই রকম, তাহলে 1 হলো সমান রাইট হ্যান্ড সাইড, ওকে। তাহলে আমি তোমাদের 4 এর দাগের 1 2 3 এই তিনটা অঙ্ক করে দিলাম, 4 এর দাগের 1 2 এবং 3 তিনটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বললাম, পরীক্ষায় থাকার চান্স খুব ভালো। 1 অনেকবার পরীক্ষায় দিয়েছে, 2 তো অনেকবার দিয়েছে, 3ও দিয়েছে, খুব ভালো করে তিনটা অঙ্ক প্র্যাকটিস করবে।